ছোট বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আজকে এই সুন্দর দিনে আমিও তোমাদেরকে দেখে খুব খুশি। আজকেও আমি তোমাদের জন্য একটা সুন্দর বাক্য, নতুন একজন বাক্য আমি নিয়ে এসেছি এবং সেই বাক্য এখন আমরা সকলে কি করব? মুখস্থ করব। তবে আমি আগে আগে বলবো, তারপরে তোমরা বলবে। আর এইভাবেই আজকে আমরা কি করব? বাক্য মুখস্থ করব। সবাই তোমরা রেডি আছো? তাহলে আমার পরে পরে বলো। ঈশ্বরের বাক্য, যোহন 14 অধ্যায় 6 পদ। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। ঈশ্বরের বাক্য, যোহন 14 অধ্যায় 6 পদ। আরেকবার আমার পরে পরে তোমরা বলবে, ঠিক আছে? ঈশ্বরের বাক্য, যোহন 14 অধ্যায় 6 পদ। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। ঈশ্বরের বাক্য, যোহন 14 অধ্যায় 6 পদ। ছোট্ট বন্ধুরা, তোমরা হয়তো এই বাক্য যখন শুনতেছো তখন হয়তো তোমাদের বুঝতে খুব কঠিন হচ্ছে, তাই না? আমি তোমাদেরকে সহজভাবে এই বাক্য বুঝিয়ে দিব। যিশু তাহাকে বলিলেন। যিশু তাহাকে বলিলেন মানে আমরা যারা আজকে এখানে রয়েছি, তোমরা যারা রয়েছো, প্রত্যেককে তিনি বলতেছেন। কি বলতেছেন? যিশুই কি? পথ। তার কারণ ছোট্ট বন্ধুরা, তোমরা হয়তো মনে করছো যে যিশু পথ দেখানোর জন্য আসছে, আসলে তা না। যিশু স্বয়ং নিজেই কি? পথ। এবং বলেছে ও সত্য ও জীবন। যিশু সত্য পথ দেখাতে এসেছে তা না, কারণ যিশু নিজেই কি ছিলেন? জীবন ছিলেন। এবং তার মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো? পরিত্রাণ পাবো। এবং তার মাধ্যমে আমরা কোথায় যেতে পারবো? স্বর্গে পিতার কাছে যেতে পারবো। এই জন্য ছোট্ট বন্ধুরা, যিশু তিনি নিজে বলেছেন, আমি পথ ও সত্য ও জীবন। আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে কি করে না? আইসে না। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা যদি সেই পিতার কাছে যেতে চাও, স্বর্গে যদি যেতে চাও, তাহলে আমার পরে পরে তোমরা এইভাবে প্রার্থনা করে তোমাদের পাপ স্বীকার করতে হবে। কার কাছে? যিশুর কাছে। তাহলে তোমরা সবাই আমার পরে পরে বিশ্বাসে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। তাহলে সবাই চোখ বন্ধ করি এবং আমার পরে পরে তোমরা এই প্রার্থনা করো। প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমার পাপের শাস্তির পরিবর্তে ক্রুশে মৃত্যুবরণ করেছ এবং তৃতীয় দিনের দিন জীবিত হয়ে উঠেছ। আমি বিশ্বাস করি। প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো এবং আমার হৃদয়ে এসো। তোমার পথে চলতে আমাকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার পরে পরে এই প্রার্থনা করেছো, প্রভু যিশু তোমাদের সকলের পাপ কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তাহলে এখন থেকে এই সময় যদি প্রভু আমাদেরকে ডাক দেয়, আমরা কোথায় যাব? স্বর্গে পিতার কাছে যাব। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের এই বাক্য কি করতে হবে? মনে রাখতে হবে। এবং আগামী সপ্তাহে আমি আবার তোমাদের কাছে আসব একটা সুন্দর নতুন বাক্য নিয়ে। কিন্তু সেই পর্যন্ত তোমাদের সকলকে কি করতে হবে? সুস্থ থাকতে হবে এবং প্রভুর সঙ্গে সুন্দরভাবে কি করতে হবে? জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা এর মাধ্যমে কি করতে পারবো? ঈশ্বরের গৌরব করতে পারবো। তাহলে ঠিক আছে, ওই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। ঠিক আছে, আবার দেখা হবে। বাই বাই।